আমরা উল্লেখ করেছি আইন মন্ত্রণালয় এবং প্রেস উইং সহ সকলের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিব। আমরা কখনোই নিজেদের রক্ত, আবু সাইদ মুগ্ধের রক্ত বৃথা যেতে দিব না। আপনাদের সাহস হয়, আপনারা আমাদের শরীফ ওসমান হাদিকে বলতেছেন দেশদ্রোহী। কতদিন পরে আপনারা জুলাইকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলবেন না, এর কোনো নিশ্চয়তা আছে? সেজন্য আবারও বলি, এই রক্তে আবু সাইদ, এই রক্তে ওয়াসিম মুগ্ধ, এই রক্তে আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি। সুতরাং মঞ্চ ৭১ তথাকথিত মঞ্চ ৭১ মুক্তিযুদ্ধকে বিকৃত করছে এবং জুলাই এবং ২৪ এবং ৭১কে মুখোমুখি করছে। আমরা এর বিরুদ্ধে তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানাই এবং যেই ধরনের আলটিমেটাম দেওয়া হলো এবং যেই দাবি করা হলো অতি শীঘ্রই সরকারকে, সংশ্লিষ্ট সকলকে দাবিগুলো বাস্তবায়নে আহ্বান করছি। এবং আপনাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। আমার নাম ফাহিম। চিহ্নিত করে বিচার আনতে হবে। ২৪ নিয়ে থাকলে হবে না। ২৪ আর ১৯৭১ যারা গণহত্যা চালাইছে তাদের বিচার চাই আমরা। ওই কথাও কইতে হবে, আপনি শুধু ২৪ নিয়ে আসবেন না। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ ফাহিম ফারুকি, পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয়, মঞ্চ ২৪-এর আহ্বায়ক আমি। জি, প্রশ্ন কি প্রশ্ন করতে হবে? প্রশ্নটা হচ্ছে যদি সোজা সাপটা বলি, বিগত সরকার কি করেছে এর তো মানুষ জানে, এর আর বলার কিছু নাই, তাদের অনিয়ম। আর সেই অনিয়মের কারণেই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে। যদি তাদের এই স্বৈরাচারিতা না থাকতো তাহলে কিন্তু গণ অভ্যুত্থান হতো না। চলতো এখন তারা যে কাজটা করেছে, বিরোধী মতকে সবার আগে দমন করে, ভিন্ন মত। এখন গতকালকে যারা দাঁড়িয়েছিল তারা আওয়ামী লীগ বলছেন আপনারা, কিন্তু তারা মঞ্চ ৭১ নামে দাঁড়িয়ে। আপনারাই বলছেন যে ৭১ মীমাংসিত বিষয়, এটা সবসময় ওইখানে একজনকে দেখলাম আমরা গলা চিপে ধরছে, সে একজন মুক্তি করছে। আপনারাই বলছেন ৭১-এর মুক্তিযোদ্ধারা বীর, কিন্তু যিনি ধরছেন আমরা দেখেছি যে জামাতের থেকে যিনি শিবির থেকে দাঁড়িয়েছেন সাদিক কাইম, তার সঙ্গে আমরা ছবি ফেসবুকে ভাইরাল হতে দেখি। আসলেই আপনারাই বলছেন ৭১ মীমাংসিত বিষয় সবার উপর, আবার মুক্তিযোদ্ধার আপনারাই চিপে ধরলেন বা ধরা হল। এখন আপনি বলবেন যে তারাও তো অনিয়ম করেছে। এইখানেও আমরা একজন মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ আমলে দেখেছি, তাকে আমি বলছি ওই সময় হয়েছে দেখে কি এখনো হবে? তাহলে ২৪-এর স্ক্রিপ্ট থাকলো। আচ্ছা, আমি বলছি, আপনি বলছেন গলা চেপে ধরছে, আপনি একটি দলের নাম বলছেন, আমরা তো কোনো দলকে প্রেজেন্ট করছি না। আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি, আমরা ২৪-কে ধারণ করি। তারা সেখানে জয় বাংলা স্লোগান কি দিয়েছিল? জয় বাংলা স্লোগান হয়েছিল, মুজিববাদী স্লোগান হয়েছিল। সেই স্লোগান হওয়ার প্রেক্ষিতে ছাত্র জনতা তাদেরকে পুলিশের হাতে উঠিয়ে দিয়েছে। কোন দলের কে ধরেছে সেটা তো আমরা বলছি না। সেখানে জয় বাংলা স্লোগান, মুজিববাদী স্লোগান হয়েছে। সেই তথ্যগুলো, রিপোর্টগুলো বলছে জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে তারা ফাঁসি দিতে চেয়েছে, তারা তাদেরকে বিচারের মুখোমুখি করতে চেয়েছে। কত বড় সাহস তাদের, দুঃসাহস! জয় বাংলা স্লোগান দিয়ে সেটাকে তারা এখন বলছে আমরা তাদেরকে মব তৈরি করেছি, আমরা পুলিশের হাতে সোপর্দ করেছি। কোন ধরনের মব তৈরি করা হয়নি, আমরা পুলিশের হাতে সোপর্দ করেছি। এবং মঞ্চ ২৪ অরাজনৈতিক একটি প্রেসার গ্রুপ, যেটি জুলাইয়ের ম্যান্ডেটকে ধারণ করে আমরা জুলাইয়ের পক্ষে নিজেদের জান দিয়ে জুলাইকে রক্ষা করার জন্য দাঁড়িয়েছি। সুতরাং যেখানে মুজিববাদী স্লোগান হয়, যেখানে আওয়ামী লীগের স্লোগান হয়, সেখানে কোন ধরনের মত তৈরি করা হয়নি, বরং আমরা জুলাইকে রক্ষার জন্য যারা জুলাইকে নিয়ে ক্রমাগত উপহাস করছে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা দাঁড়িয়েছে। ধন্যবাদ। ২৪-এর যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান হয়েছিল বাক স্বাধীনতার জন্য, যেখানে কোনো মানুষ নিজেদের কথা বলতে পারতো না শেখ হাসিনার আমলে। সেখানে আপনারা বলছেন যে তারা স্লোগান দেওয়ার কারণে আপনারা ওইখানে বুঝতে পারছি, প্রশ্ন শেষ হয়নি, সেখানে মারধরের মতো ঘটনা ঘটেছে। সেটাকে আপনারা মত বলতে কেন রাজি হচ্ছেন না? এবং একই বিষয়ে কেউ কি নিজেদের মত আপনাদের বিরোধিতা করে নিজেদের মত যদি প্রকাশ করতে না পারে, সেখানে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? আপনি কি মনে করেন যে দেশদ্রোহী কোন কর্মকাণ্ডের জন্য বাক স্বাধীনতার দোহাই দেওয়া উচিত? যেখানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, দিল্লির প্রেসক্রিপশন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সেখানে আপনি বাক স্বাধীনতা দিয়ে দেশকে বিপদে ফেলবেন? আমরা বলেছি তাদের কার্যক্রম স্থগিত, নিষিদ্ধ সংগঠন যুবলীগ, ছাত্র